রৌদ্রোজ্জ্বল হাওর অঞ্চলে ধান শুকাতে ব্যস্ত এখনো কৃষক কৃষানীরা। সুনামগঞ্জ থেকে এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা সেখানকার একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী সোহানুর রহমান সোহান সেখানে আছেন। সোহান, এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং ফসলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে কাটিয়ে উঠতে এখানকার কৃষানী যারা তারা কি বলছেন, আসলে তারা কতটুকু সক্ষম হচ্ছেন এই ক্ষতি পুষিয়ে নিতে? রাবেয়া, দেখেন, গত ৩-৪ দিন ধরে রোদ উঠেছে সুনামগঞ্জের আকাশে। রোদ তো উঠেছে, কিন্তু সুনামগঞ্জের কৃষকের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে কমার মতো না। রোদ ওঠার কারণে তাদের যে দুর্ভোগ দুর্গতি ছিল, দীর্ঘদিন ধরে 10 থেকে 15 দিন ধরে কেটে রাখা ধানগুলো, স্তূপ করে রাখা ধানগুলো শুকাতে না পারার যে দুর্ভোগগুলো ছিল, সেই দুর্ভোগগুলো হয়তো কিছুটা কমেছে। কিন্তু জলাবদ্ধতার পানিতে আহ, প্রায় 20,000 হেক্টরের মতো জমি যে ফসল তলিয়েছে, সেই ফসল কিন্তু এই 10-12 দিন পানির নিচে থাকার পর একদম পচে গলে গেছে। তো এই ফসল কিন্তু রোদ ওঠার পরে আর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব না। তবে কিছু কমেছে। যে ধানের চারা গজিয়েছিল, পচে দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতি হয়তো কিছুটা কমেছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত 20,000 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। টাকার পরিমাণে যেটি 3.5 কোটি টাকা। এটি আসলে এই যে ক্ষতি, এটি কিন্তু আসলে পুষিয়ে ওঠা কোনো মতেই সম্ভব না। তবে সরকার যে প্রণোদনা দিয়েছে, নগদ টাকা এবং খাদ্য সহায়তা, সেটিরও কিন্তু আসলে খুব একটা স্বচ্ছতার দেখা মিলছে না। প্রায় সব জায়গা থেকেই অভিযোগ আসছে। তো এই ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু সরকারিভাবে আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাবেয়া। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে।